এ ধনী আমার বাবারা, পর্দালের মা বোনেরা, ফরিদপুর গেছিলাম। একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে বড় একজন ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ কবরের যাত্রীরা, এই সম্পদ কার জন্য রাইখা যাও বাবা? আরে সন্তানরা যদি দিনদার না হয়, তোমার আমার জন্য একটু দিন চোখের পানি চাইরা ওই হাত মালিকের দরবারে উঠাইয়া একটু মালিকের দরবারে কাঁদবে আর দোয়া করবে, তাও বুঝি নসিবে জড়বে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোমার কপালে জড়বে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সন্তান যদি দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয়। বাজান এখনো মনে আছে, কয়েক মাস পূর্বে গেছিলাম হিজলা, আমাদের চরমনায় মাহফিলে ওয়াইস্তাই যে মেডিকেল হইতো, সেখানে যে দায়িত্ব পালন করত কমান্ডার, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করলো। বাজান তার দুই ছেলে আমার কাছে আসলো, বড় বড় তার উঠে গেল, মানে বিবাহ শাদী করছে, পোলাপানের মতো ওয়াও করে চিল্লাইয়া কান্দে আর পাগলের মতো ডাক দিয়ে বলে, আমার আব্বার জন্য একটু দোয়া করে, আমার মালিক যেন তাকে মাফ কইরা দেয়। আর গেছিলাম সিলেট, রাস্তা দিয়ে যাইতেছি, একজন আমাকে বলে, হুজুর ওই বড় ধনী মারা গেছে, এখানে ফোন করছে হুজুর, তার লাশ যখন নিয়ে আসছে তার ছেলে রাস্তার ওই পাশে দাঁড়াইয়ে রয়েছে, বাপের কবরের কাছেও আসে না। এই সম্পদ কার জন্য রাইখে যাও? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, এই সম্পদ কার জন্য রাইখে যাও বাজার? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি 5 বার উঠে যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কেউ কবরে যাইয়া ঠইকে বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করে জিতবার আর আশা নাই। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কানতে কানতে তারপর মাওলার কবরে চলে গেল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তার মুখে শুনছিলাম আমার দাদাজানের কথা। দাদাজান ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আওয়াজ করিয়া চিল্লাইয়া কান্দে, দূর চোখ দিয়ে ভাইয়া টপ 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 করিয়া পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা করুণ সুরে আমার মালিকের কাছে আরজি করে আর ডাক দেয়, ওরে আমার মাওলা, ওরে আমার মালিক, ওরে আমার আল্লাহ, তুমি যদি আমাকে মাপ নাই কর, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো,
কবরে কিন্তু কোনো দল যাবে না, দলের নেতা নেত্রী যাবে না, কেউ তোমার কবরে থাকবে না। যারা নাকি আজকে দলের জন্য বাজান আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মানতে পারো না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধাচারণ করো, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান শুই না তারপর কবরের দিকে রওনা করো। আমার মালিক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলে, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, তাকাব্বুরি ভিতর থেকে দূর করো, নিজেকে নিজে ছোট মনে করো, অপরের দোষ তালাশ করা বাদ দাও, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, তারপর সামনে পথ চলো। কারণ তোমার আমার তো জানা নাই মালিক তোমার আমার সঙ্গে কবরে কি ব্যবহার করবে। আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদেরকে কালবে সালিম তৈরি কইরা আমার মালিকের হুকুম আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চইরা কবরে যাওয়ার তৌফিক দান করে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাদা জানের কথা একটা উদাহরণ দিয়া, বাজান তুমি একটা উঁচা জায়গায় টাকলাইকা ঠাস করে পইরা গেছো, ওই পইরে যাওয়ার পর ইচ্ছা করে কেউ কোনো শব্দ বের করে? হঠাৎ একটা শব্দ বের হয়, কেউ মুখ থেকে বের হয়, ওরে বাবা রে, মারে, ঠিক না? ঠিক। আরে আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি জবান থেকে বের হয়, ইন্না লিল্লাহ আল্লাহ, কথা ঠিক না? ঠিক। এটা কিন্তু ইচ্ছা করে করে, ভিতরে ফিরছিল, কথা ঠিক না? ঠিক। আল্লাহর জিকির বেশি বেশি না করলে মৌতের পূর্ব মুহূর্তে জাবান থেকে কলেমা বেরোইবে এ আশা করা যায় না। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যারা দেখছেন, ঠোঁট দুইটা সবাই রুই মাছের মতো টক 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 করে চলতেই, কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার আম্মার কাছে শুনছিলাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা বলছিলেন যে তোর আব্বু অনেক সময় কাছে যাইয়ে দেখি নাক টাইনে ঘুমায়, নাকে শব্দ করে ঘুমায়, কিন্তু তাকাই দেখি জবানটা আল্লাহর জিকির করতেছে। কি বোঝে? তাহলে আল্লাহর জিকির বেশি করা লাগবে না? না লাগবে না? এ বাদামওয়ালা বাদাম বিক্রি করে সারাদিন, বাদাম 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 পেয়েছিলে না, যখন রাত্রে ঘুমাইয়ে থাকে অনেক সময় বাদাম 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 করে লাভ দিয়ে ওরে ওরে, আবার চানাচুরি সারাদিন বিক্রি করে, এ রাত্রে ঘুমাইয়ে থাকে, হঠাৎ চানাচুরি লাভ দিয়ে ওঠে না। আর সেই আল্লাহর বান্দা হাঁটতে চলতে খাইতে লইতে সময় পাইছে আল্লাহর জিকির করছে। আল্লাহ 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 আল্লাহ, এই জিকির করতে করতে ওই আল্লাহর বান্দা বান্দা যখন ঘুমায়, ঘুমের ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিয়ে ওঠে। ওঠে কি ওঠে না? এই যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, তাদের নামাজের দিকে একটু তাকাই দেই, খুব এই আমার উপরে কেউ রাগ টাগ করে লাভ, এ তো তাদের নামাজের দিকে তাকাই দেখো, তাদের নামাজ। আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, তাদের নামাজ দিন আর রাত্রে পাঠে, কথা ঠিক। হাদিসের ভিতরে আসে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যে নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, পুরা নামাজের ভিতরে মুহূর্তের জন্য খেয়াল না আসে, পুরা নামাজটাই।
কি আমি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, তাহলে এই খেয়াল নামাজের ভিতর তৈরি করা হয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়ার আগে যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলতেছেন আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর অর্থ কি? নামাজের আগে আল্লাহর জিকির করার পর নামাজে দাঁড়াইলে খেয়াল স্মরণ কার? আবার কর আল্লাহর জিকির দরকার আছে না নাই? হ্যাঁ, এইবার দেখেন যারা আল্লাহর জিকির বেশি করে তারা নামাজের ভিতরে যখন দাঁড় হয় খেয়ালটা থাকে কোন মুখী? কোন মুখী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে তার পায়ের ভিতরে তীর ঢুকে গেল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, জোরে চিল্লাইয়ে ওঠে, এত ব্যথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তার তীর খুইলা ফেলল। এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বুঝাবার জিনিস। কি ঘটনা? এত ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, চিল্লেই ওঠে, নামাজে দাঁড়াইলে তীর খুললে ফেলাইতে পারে ব্যাপার। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে দাঁড় হয়ে গেল, তীর ধইরা টানে, তীর খুলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা খবর নাই, এক পর্যায়ে দাঁত দিয়া কামড়াইয়া তারপর তীর খুইলা ফেলল। নামাজের সালাম ফিরাইয়া দেখে জায়গা তীর দেখা যায় না। তীর গেল কোথায়? হযরত আপনি যখন নামাজের ভিতরে ছিলেন তখন তীর খুইলা ফেলছে। কি বোঝে? হ্যাঁ, তারাও তো নামাজ পড়ছে, তুমি আর আমি নামাজ পড়ি, তাদের নামাজের অবস্থা কি, তোমার আমার নামাজের অবস্থা কি? কি আল্লাহর বান্দারা, এই হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে হাত সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য যদি তোমার দিলে যদি না করে আল্লাহ মুখী হয়ে থাকে, 2 রাকাত নামাজ বেহেশতে তোমার জন্য যথেষ্ট। এরকম 2 রাকাত নামাজ পড়া জাকিরিন ছাড়া সম্ভব? কোনদিন সম্ভব? কোনদিন সম্ভব? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো যে যত পীর মুরিদি বলেন, যা কিছু বলেন, নামাজ ঠিক করার জন্যই তো মনে। হ্যাঁ, তাহলে জাকিরিন ছাড়া নামাজ ঠিক হয় না, হয়? এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে, ঠিক না? ঠিক। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, অন্তরের যে উল্লেখযোগ্য 10টা রোগ, ওই আত্মশুদ্ধির কথা বলছি। এই বর্তমান যুগে বাংলাদেশেও বাজারে আত্মশুদ্ধির অভাবে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে সমালোচনা না করলে মনে হয় পেটের ভাত হজম হয় না। কি ভুল করেছি রে? ঠিক করেছি? একদল বাইরেছে সর্বনের বিরুদ্ধে কথা না বললে মনে হয় যে হুশ হয়ে গেছে। এক ছাত্র সেদিন কেন আমাকে বলে, হুজুর উস্তাদ তো কিতাব পড়ায়, আইসা কিছু তার ডিউটি হইল, আগে সর্বনের বিরুদ্ধে কিছু বইলে লিখবে। এক উস্তাদ সাথে কয় হুজুর মুসলিম শরীফ পড়ায় মহাদেশ, এ বলতেছে আমার কাছে ওই বাতিল যে দল আছে তার চেয়েও সর্বনাই খারাপ। একজনের কথা শুনছি ময়মনসিংহে, অনেক মাদ্রাসা বলে বলে আসতে বলতেছে, বলতেছে তোমরা কমিউনিস্ট করিও কিন্তু কেউ সর্বনাই করো না। এর কারণ কি জানেন? আত্মশুদ্ধির অভাব। আবার বলেন, আবার বলেন, কিসের অভাব? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির কারণে আজকে এই ধরনের মন্তব্য করে। আমি আমার বাজানদেরকে বলি, সর্বনাইয়ালার আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ না, আমাদের ভুল ত্রুটি হইতে পারে না, আমাদের গুনাহ নাই। কেউ যদি বলে আমাদের গুনাহ নাই, সেটা তো মিথ্যা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম তাওয়াব,
তোমরা সবাই তো গুনাহ। নবীরা ছাড়া গুনাহগার ছাড়া কেউ আছে? গুনাহগার মানে কি অন্যায়? আস্তে আস্তে, তাহলে তো আমাদের অন্যায় আছেই, ঠিক না? তাহলে বেশ ভালো কথা। তাহলে চরমোনাইয়ের ব্যাপারে সমালোচনা করে চরমোনাই থেকে লোক দেখে ফিরিয়ে পা। আচ্ছা আচ্ছা, লোকগুলো পাঠাবা কোথায়? এক জায়গায় লাইন তো দেখাই তো, লোকগুলো যাইবে কো? এক জায়গায় পাঠাবো না? তাই যেই জায়গায় পাঠাবা, হ্যাঁ সব দুদিন নেওয়া ফেরত হবে, একবার কোনো দোষ তো এটি কিচ্ছু নেই, সব সমালোচনা করলে হ্যাঁ করা যায় না? যায়। কিন্তু বাজানদেরকে বলবো, চরমোনাই যাওয়ার পরে নামাজি মানুষগুলোকে বেনামাজি হয়ে, হ্যাঁ, যেই লোকগুলো আগে ভালো ছিল এই লোকগুলো খারাপ হয়ে বরঞ্চ হয়েছে। যেই লোকগুলো বেনামাজি ছিল, সেদিন কয়েক মাস আগে গেছিলাম উত্তরবঙ্গে, বুঝছেন, এলাকার প্রভাবশালী লোক, বুঝলেন, খুব দাফটওয়ালা এবং সব টাকা পয়সার খুব সম্পদের মালিক। চরমোনাই মুজাহিদরা তার পিছনে লাগছে, মানে চরমোনাই নেবে, লাগছে তো লাগছে। এখন ওই আল্লাহর বান্দা মনে চরমোনাই যাইবি, বলে টাকা পয়সা লাগে নাও, তোমরা যাইতেছ ভাড়া সব দিয়ে দিই, আমি নেতেই পাই। আল্লাহর কি কুদরত, এক সময় কায়দা করিয়া দাওয়াত দিতে দিতে আল্লাহর বান্দা রাজি করছে, রাজি করে চরমোনাই ময়দানে নিয়ে ফেলাইছে। ফালাবার পরে আল্লাহ তাকে দিনের বুঝ দান। সে সেদিনকার ওই যে মাহফিলে গেছিলাম, মাহফিল তো প্রশাসন করতেই দেবে, বিভিন্ন কাজে বাধা, খুব প্রভাবশালী, এই কলাই মাহফিল করবে। আমার বয়ানে আগে সে আলোচনা করতেছিল, বলতেছিল যে আমার জীবনে কোনোদিন পশ্চিমে সেজদা আমি দেই না, আমার জীবনে পড়তে বেশি, কিন্তু চরমোনাই ময়দানে যাওয়ার পরে আমি সর্বপ্রথম জীবনের সেজদা শুরু করছি। তাইলে তুমি যে সমালোচনা করো, তাই এই লোকটা চরমোনাই যে নামাজ হয়েছে এইটা তোমার কাছে খারাপ লাগছে? জিনা জিনা কর, জিনা জিনা করেন, তাহলে চরমোনাই সমালোচনা করবে কেন? তারপর তো আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, আমরাও বলি মানুষ বলতে ভুল থাকতেই, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমাদেরকে ভুল ধরাই দাও। আমরা যদি তারপরেও না ফিরি, তখন তোমরা মাইক নিয়া বরঞ্চ কাপড় চুড়ে ফালাইয়া এইবার চরমোনাই বিরোধী করবে। বলে কথা ঠিক আছে? কিন্তু আমার ভাইদেরকে বলবো যে আমরা পরিষ্কার বলছি, আমাদের ভুল থাকতেই পারে, আমাদেরকে ধরাইয়া দাও। কিন্তু বাজান ভালো করে বুঝছো, বর্তমানে কিন্তু ইসলামের ঘরে আগুন লাগছে, আগুন লাগছে। আজকে খেয়াল করছো, আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য পাঠ্যসূচির ভিতরে নাস্তিকতা থিওরি ঢুকাইয়া মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। এই শিক্ষা বাচ্চাদেরকে দেওয়ার জন্য বইয়ের ভিতরে পুস্তকে ঢুকাইস কি? হ্যাঁ, ইসলামের ঘরে আগুন লাগছে, সেই আগুন নিবাও, ওই চিন্তা করো। কিন্তু মনে রাখো, চরমোনাই বিরোধিতা করবা, আল্লাহ যদি কবুল করে চরমোনাই কোনো ক্ষতি হবে? বরঞ্চ তোমার কপালটা তুমি পড়বা না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, যার ভিতরে হিংসার আগুন থাকবে, হিংসা থাকবে, আর নেকিগুলো হিংসার আগুনে জ্বালাইয়া একেবারে আমলনামা নেকি শূন্য করে ফেলবে। লাভ কি? তোমার হয়েছে না তোমার ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এটা অন্তরের রোগ। এই অন্তরের রোগ দূর করার জন্য ঔষধের যে মহা একটা ঔষধ হলো আল্লাহর জিকির বেশি করা লাগবে। আল্লাহর জিকির বেশি না করলে অন্তরের রোগ দূর হয় না। কথা ঠিক না? পরীক্ষা করে দেখেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা আমার মালিকের জিকির বেশি করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায়, আসো। জ্ঞানী কারা? যারা পীর, যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা এমপি, যারা মিনিস্টার, যারা বড় ধনী, যারা বড় সম্পদের মালিক, যারা বড় জমিদার, বহুত বংশের বহুত বড় শিক্ষিত, এরাই তো জ্ঞানী। এরাই জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তিন অবস্থার বাইরে কোনো মানুষ খালি থাকে? এখন আমরা সবাই বসা না, অথবা দাঁড়ানো, হাঁটলেও তো দাঁড়াই হাঁটতে, অথবা শোয়া। তিন অবস্থার বাইরে কোনো মানুষ খালি থাকে? আল্লাহ বলতেছেন, এই তিন অবস্থায় যারা আমার জিকির করে তারাই হলো জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন না? এই অনেকে বলে নামাজ আল্লাহর জিকির, ঠিক আছে, কুরআন তেলাওয়াত আল্লাহর জিকির, ঠিক আছে, অন্যান্য ইবাদত সবই তো আল্লাহ স্মরণ, ঠিক আছে, কিন্তু এই তিন অবস্থায় সব ইবাদত করা যায়? আস্তে আস্তে করা যায়? হ্যাঁ, তাহলে তিন অবস্থায় যারা আল্লাহর জিকির করে তারাই হলো জ্ঞানী। কি জোরে বলেন? কথা ঠিক যাবে? ঠিক। লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। অনেক জবানি জিকির, এটা কোন বকরে জবানি জিকির? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এক মুহূর্ত তোমার জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি নেই। দরকার আছে না নাই? আর একটু আসতে কর, লাগবে লাগবে। অনেক পুরান মুজাহিদ, নতুন মুজাহিদ হইতে আছে, 5 ঔষা ছাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, 5 ঔষা ছাড়িয়ে দিয়েছেন। আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান অসুখ হয়েছে, অসুখ রোগ হয়েছে, তুমি বসে পারো না, শুয়ে শুয়ে আল্লাহর জিকির, এই জবানে পারো না, কষ্ট হয়, দিলে দিলে তারপর আল্লাহর জিকির ছাড়িয়ে। কথা ঠিক কিনা? আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। আর আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, সে কোনদিন আল্লাহর হুকুমের মধ্যে চলা, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ থেকে ফেরা কোনদিন সম্ভব না, কোনদিন সম্ভব না। কারণ বিভিন্ন সময় দেখবেন আমরা তো অনেক জিনিস জানি না, কইতেও পারি না, বুঝলেন? যেহেতু বাংলাদেশের ভিতরে আমরা রাজনীতি করি, কেন্দ্রীয় বিভিন্ন কাজে সবই তো জানি। হ্যাঁ, যদি একটু অর্থের বস্তা দেখানো যায়, আর যদি একটু এমপি মন্ত্রী একটু লোক দেখানো যায়, আর যদি সম্মানের লোক দেখানো যায়, কয়জন এই গান যে ঠিক থাকবে মালিক ভালো জানে। কথা বুঝেন নাই? আইয়ুব খানের সময় শোনেন নাই? ওই যখন নাকি একটা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছিল বা কন্ট্রোল, তখন ওলামায়ে কেরাম হক্কানি এক হয়ে গেছিল না, তখন আইয়ুব খানকে বলছিল এই দেশের গভর্নর যে স্যার, মুসিবতের জায়গা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই, বাজান রোগ ব্যাধির কোনো শেষ নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? শুধু অশান্তি আর অশান্তি। এই দুনিয়ার পিছনে যারা পড়ছ, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ আল্লাহর বান্দার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। ও আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরকের মতো, মরকের পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না। পানি দিয়া যখন মরক ভাইসা যায়, ওর পিছনে কিছু কুকুরের দল দৌড়ায়, তখন মরক নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক যারা নাকি আখিরাতকে ভুইলা
দুনিয়ার পিছনে পড়ছে। দুনিয়া একটা মর, ওর পিছনে যারা ঘুরবে, আখিরাতকে যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হইল দুনিয়ার কুকুর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ আমার ধনী বাবারা, এ আমার পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, এ অমুক তমুক সমুক আমার বাবারা, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুম তাহতার জলকা মেহমারো। আজকে আমি পরিচয় দিই আমি চরমুনার পীর, কেউ পরিচয় দেয় আমি শাইখুল হাদিস, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, এমপি মিনিস্টার, আমি চৌধুরী বংশের লোক, তালুকদার বংশের লোক, আমি অমুক তমুক সমুক সভাপতি সেক্রেটারি, আমি অমুক অমুক তমুক তমুক। এই পরিচয় কয়দিন চলবে রে বাজার? যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন তোমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত স্যালাইন তোমার শরীরে ঢুকাউক না কেন, যত ইনজেকশন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। ও মুসাফির বন্ধ গাঠুরে, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এমন ঘরে থাকতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, হে আমার ধনী বাবারা, ও ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এত সম্পদ হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, জুলুম কইরা পরের মাল ঠকাইয়া সম্পদ গুছাও। এই সম্পদ কার জন্য লাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট। এ ধনী আমার বাবারা, পর্দালের মা বোনেরা, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে বড় একজন ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ কবরের যাত্রীরা, এই সম্পদ কার জন্য রাইখা যাও বাবা? আরে সন্তানরা যদি দিনদার না হয়, তোমার আমার জন্য একটু দিন চোখের পানি চাইরা ওই হাত মালিকের দরবারে উঠাইয়া একটু মালিকের দরবারে কাঁদবে আর দোয়া করবে, তাও বুঝি নসিবে জড়বে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোমার কপালে জড়বে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সন্তান যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়,
বাজার এখনো মনে আছে কয়েক মাস পূর্বে গেছিলাম হিজলা, আমাদের চরমনায় মাহফিলে ওয়াইসটাই যে মেডিকেল হইতো সেখানে যে দায়িত্ব পালন করত কমান্ডার, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করলো। বাজার তার দুই ছেলে আমার কাছে আসলো, বড় বড় দাড়ি উঠে গেল, মানে বিবাহ শাদী করছে, পোলাপানের মতো করে চিল্লাইয়া কান্দে আর পাগলের মতো ডাক দিয়ে বলে, আমার আব্বার জন্য একটু দোয়া করে, আমার মালিক যেন তাকে মাফ কইরা দেয়। আর গেছিলাম সিলেট, রাস্তা দিয়ে যাইতেছি, একজন আমাকে বলে, হুজুর ওই বড় ধনী মারা গেছে, এখানে দাফন করছে। হুজুর তার লাশ যখন নিয়ে আসছে, তার ছেলে রাস্তার ওই পাশে দাঁড়াইয়ে রয়েছে, বাপের কবরের কাছেও আসে না। এই সম্পদ কার জন্য রাইখে যাও? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, এই সম্পদ কার জন্য রাইখে যাও বাজার? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি 5 বার উঠে যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কেউ কবরে যাইয়া ঠইকে বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করে জিতবার আর আশা নাই। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কানতে কানতে তারপর মাওলার কবরে চলে গেল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার মুখে শুনছিলাম আমার দাদাজানের কথা। দাদাজান ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আওয়া করিয়া চিল্লাইয়া কান্দে, দূর চোখ দিয়ে বাইয়া টপ 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 করিয়া পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা করুণ সুরে আমার মালিকের কাছে আরজি করে আর ডাক দেয়, ওরে আমার মাওলা, ওরে আমার মালিক, ওরে আমার আল্লাহ, তুমি যদি আমাকে মাপ নাই কর, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দল যাবে না, দলের নেতা নেত্রী যাবে না, কেউ তোমার কবরে থাকবে না। যারা নাকি আজকে দলের জন্য বাজান আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে পারো না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধাচারণ করো, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান শুই না তারপর কবরের দিকে রওনা করো। আমার মালিক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা, তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহাব্বত,
তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, তাকাব্বুরি ভিতর থেকে দূর করো, নিজেকে নিজে ছোট মনে করো, অপরের দোষ তালাশ করা বাদ দাও, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, তারপর সামনে পথ চলো। কারণ তোমার আমার তো জানা নাই মালিক তোমার আমার সঙ্গে কবরে কি ব্যবহার করবে। আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন আমাদেরকে কালবে সালিম তৈরি কইরা আমার মালিকের হুকুম আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চইরা কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাইয়া কান্দ, আর মালিকের কাছে মাপ চাও। দুই কান্না না আসে মনকে বুঝরে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হও। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। আর আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।